উত্থান পতন যে কোনো সামাজিক ব্যবস্থার চিরায়ত নিয়ম। পৃথিবীতে এমন একটি সাম্রাজ্য নেই যা কেবলমাত্র সৃষ্টি হয়েছে কিন্তু ধ্বংস হয়নি। বিশাল ও গৌরবময় রোমান সাম্রাজ্য প্রকৃতির এই নিয়মের বাইরে ছিল না। একটা সময় যে সাম্রাজ্যকে অপ্রতিরোধ্য মনে হতো, সেই রোমান সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আমরা ভিডিওটি সাজিয়েছি অপ্রতিরোধ্য রোমান সাম্রাজ্যের পতনের পিছনে অনুঘটক হিসেবে কাজ করা কয়েকটি কারণ নিয়ে। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে পাশে থাকবেন। রোমান সাম্রাজ্যের পতনের কারণ। সামাজিক কারণ। প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল: অভিজাত শ্রেণী, কিউরিয়ালস শ্রেণী এবং সাধারণ মানুষ। তবে সমাজের শীর্ষে ছিলেন অভিজাতরা। বিশেষ করে নির্বাচিত সিনেটররা মাঝে মধ্যে রোমান সম্রাট নিজেও বিত্তশালী ব্যক্তিদের সিনেট উপাধি দান করতেন। সিনেটররা যাবতীয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতেন, পাশাপাশি তাদের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেও মুক্তি দেওয়া হতো। অভিজাত শ্রেণীর পরেই ছিল কিউরিয়াল শ্রেণীর অবস্থান। এরা ছিলেন সিভিটাস নামক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য। এই সকল মানুষ সরাসরি আর্থিক সুবিধা না পেলেও নানাবিধ রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতেন। তারা সকলেই শহরে বাস করতেন এবং তাদের পদ ছিল উত্তরাধিকার ভিত্তিক। এই দুই শ্রেণীর পর সকলেই ছিলেন সাধারণ মানুষ। এদেরকে বলা হতো জেন্স। সাধারণ মানুষদের মধ্যে আবার অধিকাংশ ছিল কৃষিকাজে নিয়োজিত দাস। তবে কিছু স্বাধীন কৃষকও ছিল, কিন্তু তাদেরকে 4 শতকে পেশা পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। বিত্তশালী লোকেরাই যাবতীয় সুযোগ সুবিধা লাভ করায় আর্থিক উপার্জন ও সুবিধা বঞ্চিত সাধারণ জনগণ রোমান সাম্রাজ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো আগ্রহই দেখায়নি। দাসপ্রথা। রোমান সভ্যতা পতনের অন্যতম কারণ ছিল দাসপ্রথা। গ্রিকদের মতো রোমান দাস মালিকেরা দাসদের মানুষ হিসেবে বিবেচনা করত না। তাদের মতে উৎপাদনের জন্য মানুষ, দাস, পশু ও জড়বস্তু এই 3 ধরনের যন্ত্র ব্যবহার করে। পরবর্তীতে অবশ্য স্পার্টাকাসের নেতৃত্বে খ্রিস্টপূর্ব 83 অব্দে দাস বিদ্রোহ ঘটে এবং পরিকল্পনার অভাবে স্পার্টাকাস সহ হাজার হাজার দাস নিহত হওয়ার মাধ্যমে বিদ্রোহের অবসান ঘটে। তবে আপাতত ব্যর্থ এই বিদ্রোহই রোমান সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। অর্থনৈতিক অবক্ষয়। রোমান সাম্রাজ্যের পতনের গুরুত্বপূর্ণ আর একটি কারণ অর্থনৈতিক অবক্ষয়। বিশাল রোমান সাম্রাজ্যের অর্থনীতি মূলত দাসভিত্তিক কৃষি নির্ভর অর্থনীতি ছিল। বারবার দাস বিদ্রোহ ও ভূমি দাস প্রথা উৎপাদন ব্যবস্থার গতিকে কমিয়ে দেয়। তাছাড়া রোমানরা তখন তাদের প্রযুক্তি ব্যবস্থার জন্য কোনো উন্নতি করেনি কিংবা গ্রিকদের থেকেও নেয়নি, যার ফলে হাজার হাজার মানুষ কর্মহীন হতে শুরু করে এবং অর্থনীতির চাকা তলানিতে চলে যায়। এ সময় খাদ্য ঘাটতি প্রায় 98% গিয়ে পৌঁছায়। উত্তরাধিকার নীতির অভাব। রোমান সাম্রাজ্যে সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার নীতি ছিল না। এর ফলে ক্ষমতা দখলের খেলায় লিপ্ত হতো সামরিক বাহিনী সহ শক্তিশালী ব্যক্তিবর্গ ও শাসক পরিবারের লোকজন। এ সময় বাহুবলই ছিল ক্ষমতা দখলের নিয়ামক শক্তি। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে উচ্চাভিলাষী ব্যক্তিবর্গের উত্থান ঘটায় রোমের সংহতি বিনষ্ট হয় এবং বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। 235 খ্রিস্টাব্দে হতে 284 খ্রিস্টাব্দের মধ্যে রোমে চরম অরাজক পরিস্থিতি দেখা দেয়। এ সময় 26 জন শাসকের মধ্যে 25 জনই আত্মাইর হাতে নিহত হন। সব মিলিয়ে এই বিচ্ছিন্নতাবাদী রোমের পতনকে অনিবার্য করে তোলে। এছাড়াও বৈদেশিক আক্রমণ রোমকে পর্যুদস্ত করে তোলে। বিশেষ করে 4th শতাব্দীতে থিওডোসিয়ামের মৃত্যুর পর রোমীয় সাম্রাজ্য পুরোপুরি ভেঙে যায়। 425 খ্রিস্টাব্দে এলরিকের নেতৃত্বে গথ উপজাতি রোম আক্রমণ করলে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মোটামুটিভাবে খ্রিস্টীয় 5 শতকে রোম সাম্রাজ্য বর্বরদের হাতে চলে যায়। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, কিন্তু শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।